وقال تعالى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم। শ্রদ্ধেয় সম্মানিত স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে একটি আয়াত পরিবেশন করেছি। আয়াতটি সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 103। এই আয়াতকে সামনে রেখে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যাকাত প্রসঙ্গ। আমরা রমজান মাসে অনেকেই যাকাত দিয়ে থাকি, যদিও রমজান মাসটাই যাকাতের যাকাত বের করা বা যাকাত দেওয়ার মাস নয়। যাকাত আসলে খরচ হয়ে থাকে দুটি কারণে। এক, নেশাব সমতুল্য মাল হলে, নম্বর 1 বছর অতিক্রম করলে। যেহেতু 1 বছর যে মাসে অতিক্রম করবে সে মাসে যাকাত খরচ হয়ে যাবে। আমি নেশাব সমতুল্য মাল হয়েছে যে মাসে 1 বছর পূর্ণ হলেই আমাকে পুরো আমার সম্পদের 2.5% 40 ভাগের 1 ভাগ আমাকে আল্লাহর দরবারে বের করতে হয়। তাহলে রমজান মাসে মানুষ যাকাত দেয় মূলত এ বিষয়কে কেন্দ্র করে যে মানুষ এই টাইমেই অনেকেই মানুষের দ্বারে দ্বারে ঘুরে থাকে, তাদেরকে দিতে সুবিধা হয়, যার ফলে হয়তো বা দিয়ে থাকে। অবশ্য যাকাত অগ্রিম দেওয়া যায়, খরচ হয়েছে হবে হয়তো 2 মাস পরে, আগে দেওয়া যায়। সেই দৃষ্টিকোণকে সামনে রেখেই আমি আজকে যাকাত নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমাদের জানা উচিত একজন মুমিন মানে তাকে যাকাত দেওয়া তো দূরে থাক, সাধারণ দানও তাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী আলোচনা করতে গিয়ে সূরা আনফালের মধ্যে উল্লেখ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হচ্ছে তারাই যাদের সামনে আল্লাহকে যখন স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কাঁপতে থাকে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহ পরিবেশন করা হয়, যাদাতুহু ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র আল্লাহর উপরে নির্ভরতা রাখে, ভরসা একমাত্র আল্লাহর প্রতি রাখে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ বলছে আমি তাদেরকে যে যা দান করেছি তা থেকে তারা খরচ করে। এখানে যাকাত এবং সাধারণ দান সবগুলো এখানে উদ্দেশ্য। যাকাত তো ফরজ দিতেই হবে, সাধারণ দানও একজন মুমিন দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে খরচ করার কথা বলছেন, একটি কত সুন্দর কথা উল্লেখ করেছেন। যেখানেই তিনি আল্লাহর পথে ব্যয় করার কথা বলেছেন, এই শব্দটা অনেক জায়গায় উল্লেখ করেছেন। যাকাতের কথা উল্লেখ করতে গিয়ে তিনি এই শব্দটা ব্যবহার করেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যা দিয়েছি, আল্লাহ আমাদেরকে যা দিয়েছে, এটা আমার উপার্জিত সম্পদ আমরা মনে করি, কিন্তু না, প্রতিটি মানুষই মনে করে থাকে আমি উপার্জন করব, প্রতিটি মানুষ মনে করে থাকে আমি ধনী হব, প্রতিটি ধনী মনে করে থাকে আমার একটা বাড়ি আছে দুটো হবে, প্রতি ব্যক্তি মনে করে থাকে আমার একটা গাড়ি আছে দুটো হবে। কিন্তু তার চাওয়া এবং পাওয়ার উপরে কিন্তু নির্ভর করে না। আল্লাহ যাকে দেন সেই পায়, আর যতটুকু দেন ততটুকুই পায়। আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈলের মধ্যে, আল্লাহ বলেন
মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। মান কানা ইউরিদুল আজিলা, যে ব্যক্তি দুনিয়া কামনা করে, আজ্জালনা লাহু ফিহা মা নাশা, আজ্জালনা লাহু, আমি তাকে দিয়ে থাকি। কতটুকু দিয়ে থাকি? ফিহা মা নাশা, যতটুকু আমি চাই। আল্লাহর চাওয়া অনুপাতে মানুষ পায়, নিজ চাওয়া অনুপাতে পায় না। আল্লাহ যার জন্য যতটুকু চেয়েছে ততটুকুই সে পায়। লিমান নুরিদ, সকলেই পায় তা নয়। লিমান নুরিদ, যার জন্য আমি চাই। আল্লাহ যার জন্য চান, যতটুকু চান ততটুকু তাকে আল্লাহ দিয়ে থাকেন। কিন্তু যারা আমরা দুনিয়া কামনা করছি, এই দুনিয়া কামনার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখা উচিত, আখিরাত কামনা করা উচিত। কারণ দুনিয়া আমার জন্য যতটুকু আছেই, তাহলে আখিরাতের জন্য আমাকে প্রত্যাশী হওয়া উচিত। আল্লাহ বলেন, মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা দুনিয়ার বিনিময় কামনা করে তাদের লক্ষ্য রাখা উচিত যে আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতের বিনিময় উভয়ই আছে। আমরা দুনিয়ার কামনা না করে আখিরাতটাও কামনা করি, যার কারণে আল্লাহ তিনি আমাদের শিক্ষা দিয়েছেন দুনিয়া এবং আখিরাত দুটোকেই চাইতে। তিনি বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তুমি আমাদের দাও দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের মুক্তি দাও। বলা বাহুল্য যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন সেই পায়, সেই দেওয়া থেকে আমাদের ব্যয় করতে হবে। আমরা এতটুকু মনে করব না যে এটা আমার সম্পদ, আমার উপার্জিত মাল, আমি নিজের ইচ্ছা মতো এর ব্যয় করব, নিজের ইচ্ছা মতো আমি এটাকে সঞ্চয় করব। এটা সেই অধিকার আল্লাহ আমাদের দেয়। আমাকে ব্যয় করার সময় লক্ষ্য রাখতে হবে, উপার্জন করার সময় লক্ষ্য রাখতে হবে। আমি একজন বান্দা, আব্দ। আব্দ মানে হচ্ছে দাস। কার দাস? আল্লাহর দাস। আমি আব্দুল্লাহ, আল্লাহর দাস। সে আল্লাহর নিয়ম অনুযায়ী আমাকে চলতে হবে, তার কাছে দাসত্ব স্বীকার করতে হবে। তিনি যে পথে উপার্জন করতে বলেছেন সে পথেই উপার্জন করতে হবে, আর যে পথে ব্যয় করতে বলেছেন সে পথেই ব্যয় করতে হবে। নিজের ইচ্ছা মতো চলে না। আমি যে পথে উপার্জন করলাম হালাল পথে, এবং হালাল পথেই আমাকে ব্যয় করতে হবে। আমি সেই মালগুলোকে ব্যয় করলাম না, এটাও হবে না। এবারে আসি যাকাত প্রসঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রসঙ্গে আমাদের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। যে আয়াতটি পরিবেশন করেছে সেখানে আল্লাহ যাকাত প্রসঙ্গে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 103, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা। হে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনি তাদের থেকে, তাদের সম্পদ থেকে সাদকা হিসাবে তাদের সম্পদ গ্রহণ করুন। খুদ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম। এই তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম প্রসঙ্গে একটু আলোচনা পরে করছি। প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিন মালের সাদকা গ্রহণ করতে বললেন। সাদকা এবং যাকাত এই দুটি শব্দ অনেক সময় একই অর্থে ব্যবহার হয়, আর অনেক সময় কিছুটা পার্থক্য আছে। যাই হোক, সাধারণ যে কোনো দানকেও যা গরিবদের উদ্দেশ্যে দেওয়া হয় তাকে সাদকা বলে, আর যাকাত মাল থেকে নিসাব পরিমাণ মাল পৌঁছালে তার থেকে নির্দিষ্ট পরিমাণে বের করাকে যাকাত বলে। এখানে সাদকা এবং যাকাত একই অর্থে ব্যবহৃত। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তাদের মাল থেকে সাদকা গ্রহণ করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদকা গ্রহণ করতে বলছেন মালদারদের কাছে। আমরা মনে করব তাহলে আমাদের এই আয়াত সাদকা দেওয়া, যাকাত দেওয়া এটা হচ্ছে ফরজ। এ থেকে স্পষ্ট। আর এই যাকাত ফরজ, এটা গরিব মিসকিনদের হক, অধিকার। এমনটি নয় যে আমরা যাকাত প্রদানের মাধ্যমে আমরা এটা বলবো যে আমি গরিব মিসকিনদের কাছে কি করছি, অনুগ্রহ করছি, দয়া করছি, অনুকম্পা, করুণা করছি। এমনটি নয়, এটা তাদের অধিকার। আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, আর আল্লাহ তাকে গরিব করেছেন
তাকে গরিব করে পরীক্ষা করছেন। অতএব আল্লাহর বিধান পালনার্থে আমি আমার মাল বের করে দিব, যার অধিকার তাকে দিব। উল্টোটাও হতে পারে, আল্লাহ যাকে গরিব করেছেন আমাকে গরিব করতে পারতেন, আর যাকে আল্লাহ ধনী করেছেন তাকে আল্লাহ কি করতে পারতেন, গরিব করতে পারতেন। অতএব এটা আল্লাহরই হাতে রয়েছেন, তিনি পরীক্ষা করার জন্য কাউকে ধনী আর কাউকে গরিব করেছেন। এখানে আরো একটি পয়েন্ট আপনাদের সামনে উঠে, যাকাত কাকে বলে এটা বলার আগেই যে যাকাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় সালাত সম্পর্কে আলোচনা করেছেন অধিকাংশ জায়গায় যাকাত প্রসঙ্গেও আলোচনা করেছেন। সালাতের যেমন গুরুত্ব তার পাশাপাশি যাকাতেরও গুরুত্ব রয়েছে। এটা যাকাতের গুরুত্ব কতটা তা বোঝা যায়। যাকাতের এত গুরুত্ব কেন? বিষয়টি হচ্ছে এই যে যাকাত এটা ইসলামিক অর্থনীতিকে মজবুত করে। এমন কোন ধর্ম অবলম্বী নেই ধর্মের দৃষ্টিকোণ থেকে তাদের অর্থলম্বীকে সবল করা কোনো একটি নীতি ও পদ্ধতি গ্রহণ করা হয়েছে, কিন্তু ইসলাম এমন এক রীতি এবং নীতিকে ভালো করার কথা বলেছে যাতে ইসলামিক অর্থনৈতিক পরিকাঠামো মজবুত হবে এবং প্রত্যেক ব্যক্তিকে সৎভাবে সঠিকভাবে উপার্জনের প্রতি উৎসাহ করেছে। ইসলাম কখনোই হাত পাতাকে উৎসাহ করেনি, এটাকে নিরুৎসাহিত করা হয়েছে। হাত পাতাকে নিরুৎসাহিত করা হয়েছে, একমাত্র বাধ্য হয়ে 3টি পর্যায়ে মানুষকে হাত পাতার কথা উল্লেখ করা হয়েছে। তাহলে ইসলাম মানুষকে অর্থনীতির দিকে যেমন সৎভাবে অর্থনীতি উপার্জন, অনুরূপভাবে সৎভাবে ব্যয় করা কতটা উৎসাহ দিয়েছে যে যারা অর্থবান বিত্তবান আল্লাহ তাদের জন্য 2টি ইবাদত বেশি ফরজ করেছে, কিন্তু যারা বিত্তবান নয় তাদের জন্য 2টি ইবাদত কমে গেছে। তারা যদি বিত্তবান তারা সঠিকভাবে উপার্জন করেছে এবং সঠিকভাবে যদি আল্লাহর পথে ব্যয় করেছে তাহলে এরা ফজিলতের দিক দিয়ে অগ্রগামী হবে। একটি হাদিস আপনাদের স্মরণ করিয়ে দেয়, যারা সঠিকভাবে উপার্জন করে এবং সঠিকভাবে ব্যয় করে এদের ব্যয় করার দেখে লক্ষ্য রেখে কিছু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তারা তো আল্লাহর পথে ব্যয় করে আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এক কাজ করো, যে প্রতিটি সালাতের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পাঠ করে মোট 100 বার তোমরা যদি পাঠ করতে থাকো তাহলে ওরা যে নেকিটা উপার্জন করেছে তোমরাও করে ফেলবে। যারা গরিব সাহাবায়ে কেরাম তারা এই কাজটি করতে শুরু করলেন। এই দৃশ্যটা যখন বিত্তবানেরা দেখলো তারাও এই ওজিফা পেশ করতে শুরু করলো, এই জিকিরগুলো করতে শুরু করলো। তখন আবার সেই গরিবেরা আল্লাহ রাসূলের কাছে এসে নালিশ করলেন, হে আল্লাহর রাসূল, তারা তো আমাদের সঙ্গে এই জিকির আজকারগুলো করতে শুরু করলেন, তাহলে নেকিতে তো তারা এগিয়ে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হাযা মিন ফাদলি, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, হাযা মিন ফাদলিল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেছেন। অতএব আমরা যারা বিত্তবান আল্লাহ যাদেরকে ধনী করেছেন তাদেরকে আল্লাহ দান করে এটা আল্লাহর অনুগ্রহ দান করা হয়েছে। খেয়াল রাখতে হবে তারা 2টো ইবাদতে এগিয়ে আসে। নম্বর 1, যাকাত দেওয়ার ক্ষেত্রে তারা এগিয়ে, গরিবেরা যাকাত দিতে পারে না। নম্বর 2, তাদের উপরে হজ ফরজ হয়ে আছে। হজ কাদের উপরে ফরজ হয়? অনেকেই মনে করে থাকে আমার বিয়ে শাদী বাকি আছে, ছেলে মেয়েদের বিয়ে শাদীর সঙ্গে হজের সম্পর্ক নেই। খেয়াল রাখতে হবে হজের সম্পর্ক হচ্ছে যে হজ করতে গেলে তার কতটুকু প্রয়োজন টাকার, সেটা এর আগেও একবার বলেছি, আজকেও বলে দিচ্ছি। হজ করার জন্য যতটুকু টাকা পয়সা প্রয়োজন
আমরা এই টাকা পয়সাগুলো অনর্থক অপ্রয়োজনে খরচ করে দিই। অনেক বিবাহ সাদতে অতিরঞ্জন করতে গিয়ে এগুলো খরচ করে দিই। কিন্তু ইবাদত পালনে আমরা অনীহা। হজ কতটা টাকা থাকলে খরচ হয়? নিজ বাসস্থান থেকে নিয়ে কাবা শরীফ যাওয়া পর্যন্ত যতটুকু টাকার প্রয়োজন, এবং যতদিন সে হজে থাকবে ততদিন তার সংসার চালানোটা মতো প্রয়োজন টাকা যদি তার মধ্যে থাকে, তাহলে তাকে কি করতে হবে? হজ করতে হবে। এক যাওয়া পর্যন্ত, বাসস্থান থেকে কাবা শরীফ যাওয়া পর্যন্ত যে টাকা, আর সেখানে যতদিন থাকবে সেই থাকার তার নিজের খরচ খরচা এবং তার পরিবারের খরচ খরচা, যাদের উপরে ভরণ পোষণ আছে তাদের খরচা যদি তার থেকে থাকে, তাহলে তার জন্য যাকাত ফরজ। আপনি লক্ষ্য করুন কতটা মানুষের উপরে হজ ফরজ হয়ে আছে, কিন্তু করে না। এই দুটি ইবাদত তাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। আসি এবার যাকাত কাকে বলে। যাকাতের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধিকরণ এবং পবিত্রকরণ। দুটি অর্থেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, বৃদ্ধিকরণ অর্থেও এবং পবিত্রকরণ অর্থেও। যে আয়াতটি আমি পরিবেশন করেছি সূরা তাওবার 109 নম্বর আয়াত, 103 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম। হে নবী, আপনি তাদের মাল থেকে সাদকা গ্রহণ করুন, তুতাহিরুহুম, যে সাদকা তাদেরকে পবিত্র করে দেবে, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এই সাদকা দ্বারা তাদেরকে পরিশুদ্ধ করবে, ওয়া সাল্লি আলাইহিম, আপনি সাদকা গ্রহণের পর তাদের উপরে দোয়া করুন, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তাদের প্রশান্তির কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য যখন সাদকা গ্রহণ করতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তার উপরে তুমি দয়া করো। এটাই হচ্ছে সাদকা দেওয়া, দান দেওয়ার দোয়া। আমরা যারা অনেকেই অভ্যস্ত হয়ে আছি যে অনেক জায়গায় টাকা পয়সা দান করি, আমার নাম না প্রকাশ করলে আমি দুঃখ পাই, এবং ওই সুর মিলিয়ে যে দোয়াগুলো করা হয়ে থাকে যা হাদিস বহির্ভূত, সেগুলো না করলেও আমরা কি হয়? দুঃখ পাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি করতেন সেটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তার উপরে তুমি দয়া করো। কোরআনের সঙ্গে সামঞ্জস্যশীল দোয়া। এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সাল্লি আলাইহিম, আপনি তাদের উপরে দয়া করুন, এই দোয়া করুন, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার প্রার্থনা তাদের প্রশান্তির কারণ হবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 286 এর মধ্যে উল্লেখ করেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রিবাকে নিশ্চিহ্ন করে দেন আর সাদাকাকে বাড়িয়ে দেন। মানে সাদকা মানেই আল্লাহ বাড়িয়ে দেন। তাহলে সাদকার দুটি অর্থ, এক পবিত্রকরণ আর আরেকটি হচ্ছে কি, যে বৃদ্ধিকরণ। বৃদ্ধি হয়ে যায়। কিসে বৃদ্ধি হয়? মালে বৃদ্ধি হয়। মাল যত আপনি সাদকা দিবেন আল্লাহর পক্ষ থেকে বারাকা আসবে এবং বৃদ্ধি হয়ে যাবে। আর কি পবিত্র হয়? মাল পবিত্র হয় এবং যাকাত দাতা সে নিজেও পবিত্র হয়ে যায় গুনাহ থেকে। এবারে আসি, আমরা বাহ্যিক দৃষ্টিকোণে দেখি যে সাদকা দিলে বাড়ে না, কমে। এর অপোজিট আর একটা বিষয় আল্লাহ তুলে ধরেছেন, সুদ। সুদ যে আয়াতটি এর আগে পরিবেশন করলাম, সেখানে সুদের কথা আল্লাহ বললেন। সুদ কি হয়? বাড়ে, কিন্তু আল্লাহ উল্টো বললেন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 276, তিনি বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে কমিয়ে দেন আর যাকাতকে বাড়িয়ে দেন। আমরা বাহ্যিক দৃষ্টিকোণে কি দেখি? আমি কাউকে 10 টাকা সুদ দিয়েছি, কালকে আমার সেই 10 টাকাটা 12 টাকায় রূপান্তরিত হবে। বাহ্যিক দৃষ্টিকোণে দেখলাম যে এই 10 টাকাটা 12 টাকা হয়ে গেছে, মানে বেড়ে গেছে। আর যাকাত 10 টাকা আছে, 2 টাকা দান করলাম, হলো 8 টাকা, তাহলে 10 টাকা থেকে কমে গেল। যাকাত দিতে গেলে কমছে আর সুদে বাড়ছে, এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই, কিন্তু আল্লাহ উল্টো বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলছেন যে সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন আর সাদকাকে বাড়িয়ে দেন। বিষয়টি এই ধরনের যে
দুই ভাবে এটা হয়ে থাকে। নম্বর এক, বারাকা দানের মাধ্যমে। যাকাত যে দেয় আল্লাহ তার উপরে বরকত দান করেন। আর বরকত বলা হয়ে থাকে কোন জিনিসের কল্যাণ বৃদ্ধি হওয়া যা অনুভব করা যায়, দেখা যায় না। আর দুই নম্বর, বিপদ আপদ দূরভূত করার মাধ্যমে। আর যারা সুদ নেয় অপোজিট হয়, এর বরাকা উঠে যায় আর বিপদ আপদ চলে আসে। আল্লাহ কোরআনে আম ভাবে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিপদ দেন, মুসিবত দেন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে আল্লাহর তোমাদের কাছে যে মুসিবতে আছে এটা তোমাদের হাতের কামাই। আমরা অপরাধমূলক কাজ করেছি, সুদ খাচ্ছি, সুদ দিচ্ছি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বিপদ এনে দিলেন। উদাহরণস্বরূপ, যে আমি লাখ টাকা ইনকাম করলাম সুদে, আর আল্লাহ এই সুদের কারণে আমার পরিবারের মধ্যে এমন এক বিপদ এনে দিলেন যে কোটি টাকা খরচা করতে হয়েছে। এমন এক অসুখ নিয়ে আমরা দেখতেও পাচ্ছি অনেক সুদখোর ব্যক্তি, যার টাকা আছে কিন্তু সুখ নেই। আল্লাহ তার কাছ থেকে আহার খুলে দিয়েছে, সে আহার খেতে পায় না, ভালো জুতো পরতে পায় না, তাকে আল্লাহ মাটিতে হাঁটাচ্ছে। ভালো খাবার থাকলেও সে গ্রহণ করতে পারে না, আল্লাহ তাকে এমন অসুখ দিয়েছে। যে টাকা পয়সা আমি নিজে ভোগ করতে পারলাম না, সে টাকা পয়সার মূল্য কি আছে? টাকার স্বার্থ সেখানেই যেখানে টাকাকে ব্যয় করা হয়, যে টাকাকে খরচ করে সেটাকে গ্রহণ করা হয়। টাকা শুধু বান্ডিল বান্ডিল টাকাতে স্বাদ পাওয়া যায় না। আসি এবারে এই যাকাত কাদের উপরে খরচ? যাকাত খরচ হবে যাদের উপর নেশাব পরিমাণ সমতুল্য মাল পৌঁছে যাবে। আগেই বলছিলাম দুটো শর্তে যাকাত খরচ হয়। নম্বর এক, যে নেশাব সমপরিমাণ হওয়া। আজকে শুধু যাকাতের বিষয় নিয়ে আলোচনা করবো, টাকা পয়সা। ওই জন্য টাকা পয়সাকে নিয়ে সামনে রেখে আজকে নিসাবটা বলবো। যাকাতের আরো অনেক দিক আছে, যেমন অসর এবং নিঃস্বে অসর, যেগুলো হচ্ছে জমির থেকে হয়ে থাকে। আর উট, ছাগল, গরুতেও যাকাত আছে। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। যাদের 7.5 ভরি সোনা রয়েছে এবং 1 বছর অতিক্রম করেছে তাদেরকে যাকাত লাগবে। চাঁদির সমপরিমাণ হচ্ছে 52.5 ভরি সোনা চাঁদি এবং 1 বছর অতিক্রম করা। এখন কতটার উপরে যাকাত লাগবে? এই নেশাব পরিমাণটা অতিক্রম করতে হবে, কিন্তু এর পরে যতটুকু মাল অতটুকু যাকাত নয়, পুরো সম্পদের যাকাত। কিন্তু এই নেশাব থেকে যদি নিম্ন পর্যায়ে থাকে যাকাত লাগবে। এই নেশাব পরিমাণ থাকতে হবে 1 বছর সেটা পার হতে হবে। 1 বছর পার হওয়া, নেশাব পরিমাণ হওয়া, এই দুটো হচ্ছে শর্ত। মাঝে অর্থাৎ বছরের মাঝখানে রানিং ব্যবসা করতে গিয়ে যদি কম বেশি হয় সেটা ধর্তব্য নয়। শুরুতে ছিল কিনা, এখন তা অতিক্রম করেছে কিনা। যতটা সম্পদ আছে সব সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত, শতকরা 2.5%। এখানে একটি বিষয়, যে ব্যবসা করতে গিয়ে অনেকেই ঋণ দেওয়া এবং নেওয়ার বিষয়টা একটা লক্ষ্য রাখা উচিত। যারা ঋণ দিয়েছেন, ঋণ দিয়েছেন, যাকাতের সমতুল্য পৌঁছে গেছেন, আর ঋণ গ্রহণও করেছেন। উদাহরণস্বরূপ, খুবই মনোযোগ দিয়ে শুনবেন, আমি যাকাতের নেশাবে পৌঁছে গেছি। আমার ধরে নেন 10 ভরি সোনা আছে, কিন্তু আমি মানুষকে ঋণ দিয়ে রেখেছি 2 ভরি সোনা, তাহলে আমার 8 ভরি সোনা আছে। যে ঋণটা আমি দিয়ে রাখবো সেটা মাইনাস হবে কখন? যেটা আমি ঋণ দিয়েছি সেটা মাইনাস হবে তখনই যদি আমার ওই ঋণ পাওয়াতে অনিশ্চয়তা থাকে, যে সে দিবে কি দিবে না কোনো নিশ্চয়তা নেই। আমি পাবো কি পাবো না এর কোনো গ্যারান্টি নেই, পয়সাটা মেরে দিতে পারে, তাহলে মাইনাস হবে। আর যদি পাবো নিশ্চয়তা থাকে, আমি পাবই, আজকে দেখ কালকে দেখ পাবই, তাহলে মাইনাস হবে না। হ্যাঁ, যদি নিশ্চয়তা না থাকে,
তাহলে মাইনাস তো হবে, কিন্তু যে দিন টাকাটি আমি পাবো সেই দিনে কিন্তু ওই টাকার যাকাত বের করে দিতে হবে। যেহেতু আমি নিশ্চয়তা ছিল না বলে তাকে মাইনাস করেছিলাম, পেয়ে গেছি, আমার যাকাতের নিসাবের মধ্যে আমি ছিলাম, এখন আমাকে যাকাতটা বের করতে হবে। এখন উদাহরণস্বরূপ, এই যে আমি যে টাকাটা ঋণ নিয়েছিলাম এটা 10 বছর পর পেলাম, তাহলে কি আমি যাকাত, যেহেতু প্রতি বছরে আমার যাকাত হতো, তাহলে ওই টাকাটার কি আমি 10 বছরে যাকাত বের করবো না 1 বছর? এ ব্যাপারে আলেমগণ মতভেদ করেছেন। কেউ বলেছেন যে 10 বছরের যাকাত দিতে হবে, আর কেউ বলেছেন একবার যাকাত দিলেই যথেষ্ট হবে। আমি কমপক্ষে এই কথাটি বলবো যে যেহেতু টাকাটা আটকে ছিল, একবার যাকাত দেওয়া তো খরচ দিতেই হবে। 10 বার যদি আমি দিই তাহলে এটা ভালো থাকলো। এবার যে আমি কারো কাছ থেকে ঋণ নিয়েছি, তাহলে যে ঋণটা আমি নিয়েছি সেটা মাইনাস, এটা এক বাক্যে মাইনাস। তারপরে যদি আমি নেশাবে পৌঁছে যাই আমাকে যাকাত লাগবে। এবারে আসি যে যাকাত, টাকা পয়সার যাকাতে কি হিসাব হবে? টাকা পয়সার যাকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে টাকা পয়সা ছিল সেটা চাঁদি এবং সোনাতে ছিল। চাঁদি এবং সোনা এই দুটোর মধ্যে কোনো একটিতেই যাকাত দিতে হবে। এটা যাকাত দাতার ইচ্ছা, সে যে কোনো একটিতে রূপান্তরিত করে যাকাত দিতে পারে, কারণ সেটা চাঁদি এবং সোনা দুটোতেই ছিল। এর ভাগ টাকাটা চাঁদি বা সোনা নয়, যার কারণে দুটোর কোনো একটাতে কনভার্ট করার মাধ্যমে যাকাত দিবে। বর্তমান সময়ে গত পরশু দিনের হিসাব অনুযায়ী আমি একটি অঙ্ক কষেছিলাম যে 7.5 ভরি সোনার প্রায় দাম করছে 13,13,400 টাকা, আর 52.5 ভরি চাঁদির দাম করছে 1,53,250 টাকা। অতএব যার এই অঙ্কে আসবে টাকা তাকে যাকাত দিতে হবে। সে চাঁদির অনুযায়ী দিতে পারে, সোনা অনুযায়ী দিতে পারে। তবে কোনটা দেওয়া উত্তম, তার ইচ্ছা যে কোনো একটিতে দিতে পারে, কোনটা দেওয়া উত্তম এ ব্যাপারে আলেমগণ মতভেদ করেছেন। কেউ বলেছেন চাঁদির সঙ্গে কনভার্ট করাটা উত্তম, কারণ বেশি সংখ্যক মানুষের যাকাত বের হবে, এতে গরিবরা উপকৃত হবে। আরো একটা বিষয় যে অনেক জায়গায় মূল চাঁদিরই শিক্ষা তথা পয়সা রেওয়াজ আছে, রীতিতে আছে, ফলে চাঁদিরটাই দেওয়াটা উত্তম বলে কেউ উল্লেখ করেছে। কেউ বলেছেন সোনাটা দেওয়া উত্তম। কেন সোনা দেওয়া উত্তম? এই কারণে যে অনেক দেখা যাচ্ছে যে অনেক সোনা এই কারণে দেওয়া উত্তম যে আজকে সারা বিশ্বে যে টাকার যে মানটা নির্ণয় করা হয়ে থাকে এটা সোনারই ভিত্তিতে করা হয়, বিধায় এটা সোনার বিকল্প, সেই দৃষ্টিকোণে সোনার সঙ্গে কনভার্ট করাটাকে উত্তম বলেছে। আরো একটা বিষয় যে দেখা যায় অনেক গরিব মানুষেরও সোনার অনুযায়ী যদি না দেয় তাহলে অনেক গরিব মানুষকেও যাকাত দিতে হয়। উদাহরণস্বরূপ, যে কেউ কোনো একটা গরিব মানুষ একটা ঘর করব বলে সে 2 বছর থেকে টাকা জমাচ্ছে, 1 বছর আগেই তার এই সোনা চাঁদির সমতুল্য তার যাকাত হয়েছিল, 1 বছর অতিক্রম করেছে, এখন 2য় বছরে পড়েছে, তাহলে সেই অনুযায়ী তাকে যাকাত দিতে হচ্ছে। অথচ সে গরিব একটু একটু করে জমিয়ে সে একটা ঘর করব বলে টাকা জমিয়ে রেখেছে। বিষয়টি মতভেদ রয়েছে উত্তম হওয়ার ক্ষেত্রে। অতএব যার যেখানে ইচ্ছা সেটা গ্রহণ করবেন, তাতে কোনো আপত্তি নেই। এখানে আর একটি বিষয় বলা উচিত যে সোনা এবং চাঁদি দুটো আলাদা আলাদা নিসাব, একে অপরকে যুক্ত করা যাবে না। তবে আমি যখন টাকার যাকাত বের করব তখন আমি যার সঙ্গে কনভার্ট করব, অর্থাৎ আমি এটাকে যদি সোনার সঙ্গে কনভার্ট করি বা যাকাতে চাঁদির সঙ্গে কনভার্ট করি, যার সঙ্গে কনভার্ট করব সেই টাকা, উদাহরণস্বরূপ আমি সোনার সঙ্গে কনভার্ট করছি, তাহলে আমার ঘরে যা সোনা আছে এবং আমার যে টাকা আছে সেটাকে একসঙ্গে মিলাতে হবে। আমি যদি চাঁদির সঙ্গে করি তা আমার ঘরে চাঁদি এবং টাকাকে মিলিয়ে এবার দেখতে হবে যে 7.5 ভরি সমপরিমাণ হয়েছে কিনা, ওর সঙ্গে মিলাতে হবে। কিন্তু মূল সোনা এবং চাঁদিকে একত্র করা যাবে না, টাকাকে আমি করব, যেহেতু যার সঙ্গে আমি এটাকে কনভার্ট করছি তার সঙ্গে করব, দিয়ে যাকাত বের করব। এবারে আরো একটি বিষয়
সময় শেষের দিকে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার জাকাত নিয়ে আলোচনা করবো। যারা জাকাত দিবে না তাদের কি শাস্তি রয়েছে, জাকাত আমরা বের করার পর কাদেরকে বন্টন করব সে বিষয়ে আলোচনা রাখবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সময় শেষ হওয়ার কারণে আজকে এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমরা জাকাত সম্পর্কে যা শুনলাম সে অনুযায়ী আমল করা আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।